বিচার ব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম আমরা সকলে। আমি আজকে একটি ভিডিও করে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মহামান্য বিচারপতি সৌমেন সেনের মধ্যে হওয়া যে সংঘাত, সে সংঘাত সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করেছিলাম যতটুকু মিডিয়া থেকে তথ্য নিয়ে। এবং আজকে যে খবরটি পাচ্ছি সেই খবরটি কিন্তু আরও মারাত্মক। কেন মারাত্মক? এই যে দুই বিচারপতির মধ্যে এই যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তাদের মধ্যে এই যে একটা সাংবিধানিক দ্বৈরথ্য তৈরি হয়েছে, তার ফলে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই বিষয়টার উপরে হস্তক্ষেপ করলো এবং আগামী কালকে 5 বিচারপতির একটি সাংবিধানিক বেঞ্চ গঠন হবে এই ম্যাটারটিকে আলোকপাত করার জন্য এবং এই ম্যাটারটির ওপরে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। অর্থাৎ মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহামান্য বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছেন, এবং এই অভিযোগগুলো তিনি শুধু মুখে এনেছেন তা নয়, এগুলো তিনি কিন্তু অর্ডারেও লিখেছেন। যে অর্ডার কপিটি বেরিয়েছে সেই অর্ডার কপিটি আপনাদেরকে যদি আমি দেখাই, আপনারা এখানে দেখতে পারবেন সেই অর্ডার কপির প্রত্যেকটি ছত্রে ছত্রে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তার যে অভিযোগ রয়েছে জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে সেই অভিযোগগুলো তিনি এনেছেন। দেখুন, এই অর্ডার কপিটার 3 নম্বর যে পেজ, সেই পেজে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন, আই ওয়াজ টোল্ড সাম ডেজ ব্যাক বাই জাস্টিস অমৃতা সিনহা that Justice Soumen Sen called her in Justice Sinha's chamber on the last day before vacation, and like a political leader he directed Justice Sinha three things। অর্থাৎ জাস্টিস সিনহাকে জাস্টিস সৌমেন সেন তার চেম্বারে ডেকে একজন রাজনৈতিক নেতার মতো তিনটে বিষয় তিনি ডিরেকশন দিয়েছিলেন। এই বিষয়টা কিন্তু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার অর্ডারে লিখছেন। এবং এখানে তিনি বলছেন 1 নম্বর যে ডিরেকশন সেটা হচ্ছে, মিস্টার অভিষেক ব্যানার্জি হ্যাজ এ পলিটিক্যাল ফিউচার, হি শুড নট বি ডিস্টার্বড। অর্থাৎ অভিষেক ব্যানার্জির একটি পলিটিক্যাল ভবিষ্যৎ রয়েছে, তাকে যেন ডিস্টার্ব করা না হয়। লাইভ স্ট্রিমিং শ্যাল বি স্টপড ইন জাস্টিস অমৃতা সিনহাস কোর্ট। এবং জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে যে লাইভ স্ট্রিমিং করানো হয় সেইটাকে যেন স্টপ করা হয়। এবং 3 নম্বর পয়েন্টে তিনি লিখছেন, the two writ petitions before Justice Amrita Sinha where the name of Mr. Abhishek Banerjee is involved are to be dismissed। অর্থাৎ অভিষেক ব্যানার্জির নাম যে সমস্ত রিট পিটিশনে রয়েছে, যে দুটো রিট পিটিশনে, সেই দুটো রিট পিটিশন যেন ডিসমিসড করে দেওয়া হয়। জাস্টিস সিনহা ইন্টিমেটেড দিস টু মি ওভার টেলিফোন ইন ভ্যাকেশন। অর্থাৎ জাস্টিস সিনহা টেলিফোন মারফত কিন্তু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই কথাগুলো বলেছিলেন এবং এই বিষয়টা তিনি কিন্তু পুরোপুরি অর্ডারে লিখছেন। এবং তার পরবর্তী যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কিন্তু উনি এখানে পরিষ্কার লিখছেন, দেখুন 4 নম্বর যে পেজে, সেখানে তিনি বলছেন, দাস জাস্টিস সেন ইজ অ্যাক্টিং ক্লিয়ারলি ফর সাম পলিটিক্যাল পার্টি in the state and therefore the order passed in the matters involved state are required to be relooked if the honorable supreme court thinks so। অর্থাৎ আমাদের দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টকে তিনি কিন্তু এই ম্যাটারটার উপরে তিনি কিন্তু রিলুকড করতে বলছেন এবং জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে তিনি কিন্তু এখানে গুরুতর অভিযোগ কিন্তু আনছেন। এবং তারপরে তিনি আরও বিষয়গুলো বলেছেন, জাস্টিস সৌমেন সেনের যে কেন তিনি বদলি হয়েও কেন রয়েছেন, 5 নম্বর যে প্যারাগ্রাফে রয়েছেন, দেখুন, আই ডু নট নো হাউ এ জাজ বিং জাস্টিস সৌমেন সেন হু ইজ আন্ডার অ্যান অর্ডার অফ ট্রান্সফার ফর লাস্ট more than 2 years is acting here as a judge defying the Supreme Court corrigendum recommendation dated 16 September 2021 from this court to Odisha High Court। অর্থাৎ ওড়িশা হাইকোর্টে যে বদলি করা হয়েছিল জাস্টিস সেনকে, তারপরেও তিনি কেন যাননি এই প্রশ্নটা কিন্তু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলেছেন এবং তিনি কিন্তু অর্ডারেও লিখেছেন। এবং তারপরে তিনি এই যে পুরো ম্যাটারটা, এই ম্যাটারটার সব থেকে 6 নম্বর পেজ যেটা, সেটা গুরুত্বপূর্ণ। 6 নম্বর পেজে তিনি লিখছেন, আই ডিরেক্ট দ্য রেজিস্ট্রার জেনারেল টু সেন্ড কপি of this order to the Honorable Chief Justice of India forthwith, and I also direct him or her to give a copy of this order to the Honorable Chief Justice of this court। অর্থাৎ এই যে পুরো অর্ডারটা, এই অর্ডারটা তিনি আমাদের দেশের চিফ জাস্টিস সুপ্রিম কোর্টে তার হাতে তুলে দেওয়ার জন্য রেজিস্ট্রার জেনারেলকে অনুরোধ করছেন এবং আমাদের দেশের সর্বোচ্চ যে ন্যায়ালয় তার কাছে তিনি হস্তক্ষেপ চাইছেন। এবং এই পুরো ম্যাটারটা লুক
আফটার করার পরে আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং আরও 4জন জাজকে নিয়ে একটি 5 সদস্যের বেঞ্চ গঠন করা হয়েছে এবং সেই বেঞ্চে এই পুরো ম্যাটারটা অর্থাৎ 24 এবং 25 তারিখে যে ইস্যুগুলো ইনভলভড হয়েছে কলকাতা হাইকোর্টে, যে বিষয়গুলো উঠে এসছে সেই বিষয়গুলোকে নিয়ে একটি নজিরবিহীন ইতিহাস হতে চলেছে আগামীকালকে, এবং সেখানে কিন্তু শুনানি হবে এবং এই পুরো বিষয়গুলো কিন্তু শোনা হবে এবং তারপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হবে যে কেন এই ইস্যুগুলো উঠে আসলো এবং কি সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে। সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং জাস্টিস সৌমেন সেনের জন্য। অর্থাৎ বলা যেতে পারে এতদিন আমরা শুনেছি যে অন্যদের বিচার যারা করেন আজকে তাদেরই বলা যেতে পারে বিচার হবে। বিচার ঠিক নয়, সুপ্রিম কোর্টে এই ইস্যুটাকে নিয়ে বিচার হবে যে কেন এই ইস্যুটা উঠে আসলো। তার কারণ এই যে ইস্যুটা, এটা বিচার ব্যবস্থার জন্য কিন্তু খুব বেশি ভালো নয়। অর্থাৎ যারা খবর করছি আমরা, তারা হয়তো এই ইস্যুটাকে নিয়ে খবর করছি, কিন্তু আলটিমেটলি যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার যে পবিত্রতাটা রয়েছে সেখানে কিন্তু এই যে ইস্যুটা, এই ইস্যুটা অত্যন্ত খারাপ। এই ইস্যুটাকে নিয়ে সুপ্রিম কোর্ট যে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করেছেন সেটা অত্যন্ত বলা যেতে পারে তাৎপর্যপূর্ণ আমাদের দেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রে। এবং সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয়, তারা কি অর্ডার দেয়, সেটাই দেখার বিষয়। আগামীকাল আমরা সেটা দেখতে পারবো। এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছেন এবং অর্ডারে যেগুলো উল্লেখ করেছেন তা নিয়েও আগামীকাল কি কথা হয়, এই পুরো ম্যাটারটা আমরা আগামীকাল দেখতে পারবো। কালকে 10:30টার সময় 5 সদস্যের যে বেঞ্চ, সেই বেঞ্চে এই ম্যাটারটার পুরোটা হিয়ারিং হবে এবং তখন এই পুরো বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।